হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। 79th ইন্ডিপেন্ডেন্স ডে আমার অভি এবং স্যান্টার তরফ থেকে আমাদের স্যান্টা ডিকোডস ফ্যামিলিকে এবং সমস্ত দেশবাসীকে আজকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। কি তোমরা উইশ করে দাও? হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। যেহেতু ও গাড়ি চালাচ্ছে তাই ওদেরকে দেখাতে পারলাম না, আমি ওদের হয়েও বলে দিলাম। ইন্ডিপেন্ডেন্স ডের দিন সকালে ফ্ল্যাগ হোস্টিং হচ্ছিলো স্যান্টার স্কুলেও, কিন্তু আমরা যেতে পারিনি কারণ অনুষ্ঠানটা খুব সকালে ছিল আর স্যান্টা এত সকালে উঠে রেডি হয়ে স্কুলের জন্য ও যেতে পারেনি। তো তার জন্য আমরা ওকে আর জোর করে পাঠাইও নি। আর সত্যি বলতে ইন্ডিপেন্ডেন্স ডের দিন আমাদের একটা ছোট্ট নিজস্ব প্ল্যানও ছিল, সামনের বছর যদি স্যান্টা একটু বড় হয় বা বুঝদার হয় তখন ওকে নিশ্চয়ই স্কুলে পাঠাবো অবশ্যই, কিন্তু এবছর আপাতত ওকে স্কুলে পাঠালাম না। আমি অভি আর স্যান্টা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম কৃষ্ণনগর। আসলে সত্যি কথা বলতে আমাদের প্ল্যানটা ছিল যে নরসিংহা মুভিটা দেখার। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে এই সিনেমাটা দেখার। অভিকে বহুদিন আগেই বলেছিলাম যে এই সিনেমাটা দেখে আসি চলো, স্যান্টা একটা ভালো এক্সপিরিয়েন্সও হবে এবং সঙ্গে আমাদেরও একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। তাই কথা মতন যেরম কথা সেরম কাজ। তবে থ্যাংক ইউ চুমকি তোমাকে, যে তুমি আমাকে ইনফরমেশানটা দিয়েছিলে। তোমার ইনফরমেশনের বেস করেই আমরা টিকিটটা কেটে ফেলেছিলাম আর আমরা সিটও পেয়ে গেছিলাম ভালোভাবে। আমরা বিয়ের 6 বছর পর সত্যি কথা বলতে সিনেমা দেখতে যাচ্ছি। অনেকে বলে না যে সন্তান হয়ে যাওয়ার পর হয়তো আর সেই লাইফটা এনজয় করা যায় না, কিন্তু সত্যি বলতে আমরা আর সিনেমা দেখাও ভুলে গিয়েছিলাম। স্যান্টার জন্যই হয়তো আজ আমাদের তিনজনের প্রথমবার আবার হলে যাওয়া সম্ভব হলো। মানে বিয়ের পর আমরা কোনো দিন সিনেমা হলে একসাথে সিনেমা দেখতে যাইনি, কিন্তু ওই স্যান্টার জন্য আজ কিন্তু 2 ঘন্টা বা 3 ঘন্টার যে সিনেমাটা ও আরামসে বসে দেখেছে। এবং সত্যি কথা বলতে সিনেমাটা এত সুন্দর ছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। মানে সিনেমাটা না দেখে আমার চোখ দিয়ে জল পড়ছিল। সত্যিই যে ভক্তেরই ভগবান, মানে ভগবানকে যদি কেউ মন থেকে ডাকে তাহলে হয়তো উনি সবসময় সর্বত্রই সাড়া দেন। আর আরও একটা জিনিস বুঝলাম যে মানুষ যতই বড় হয়ে যাক না কেন, সে নিজেকে যতই বড় ভাবুক না কেন, সে কিন্তু সর্বদা ভগবানের কাছে তার সন্তানের মতন। এই মুভিটা আমি সাজেস্ট করবো যে প্রত্যেকটা মানুষের এটা দেখা উচিত এবং প্রত্যেকটা বাচ্চাকে এটা দেখানো উচিত, যাতে তাদের ধর্মের প্রতি, আমাদের ধর্ম হিন্দু সনাতন ধর্ম যে এত ভালো, তার প্রতি যে তার এত কিছু সত্যিই জানা দরকার। সিনেমাটা দেখে আমিও অনেক কিছু শিখলাম। এবং সত্যি কথা বলতে অধর্ম যতই বেশি হোক না কেন, ধর্মের কিন্তু জয় সদা সর্বদা হয়। আর মানুষ যখন কোনো ছোট বাচ্চার সাথে অন্যায় করে তখনই কিন্তু ভগবান নিজের আসল অবতার সবসময় নেন। আমার সত্যিই সিনেমাটা দারুণ ভালো লেগেছে, স্যান্টারও ভীষণ ভালো লেগেছে। আর এই সিনটা পার্টিকুলারলি এত ভালো লেগেছে যে সত্যিই ওখানে বসে থাকা অনেকেই তাদের চোখের জল ধরে রাখতে পারেননি। সিনেমা হল রীতিমতন একটা মন্দিরে পরিণত হয়েছে। আমাদের 15ই আগস্টটা কিন্তু খুবই ভালো কাটলো। আর তোমাদের কাছে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট, 15ই আগস্টের দিন হয়তো আমরা সবাই পতাকা লাগাই বাড়িতে, গাড়িতে, সব জায়গায়, কিন্তু তারপর কী করি, পরের দিনই আমরা সেই পতাকাগুলো মাটিতে ফেলে দিই, রাস্তায় ফেলে দিই। সেটা সত্যি বলতে দেশের জন্য খুবই খারাপ। কারণ হচ্ছে যে পতাকা আমাদের দেশের রানী ও আমাদের গর্ব, সেটাকে এইভাবে যদি আমরা রাস্তায় ফেলে দিই বা সেটা তো খুবই অন্যায়। তাই তোমাদের কাছে আজকের দিনে এতটুকুনি রিকোয়েস্ট যে এরমভাবে পতাকা দয়া করে রাস্তায় ফেলবে না। আর আমাদের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমায় কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা নরসিংহা মুভিটা দেখেছো সেটাও কিন্তু আমায় কমেন্টে জানিও। মুভি দেখার পর আমরা একটু কৃষ্ণনগর রাজবাড়ি থেকে ঘুরে বাড়ি চলে আসলাম। এইভাবেই আমাদের আজকের দিনটা কাটলো। তোমাদের 15ই আগস্ট কেমন কাটলো আমায় কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো।